আজকে আমার সকাল সকাল ইচ্ছে হয়েছে যে আজকে বানাবো সকালে পরোটা, কারণ আজকে ঘুম থেকে উঠেই দেখি আজকের দিনটা এত সুন্দর ঝকঝকে চকচকে পুরো রৌদ্র হবে মনে হচ্ছে আর কি। তো দেখো ওই জন্য সকালবেলা একটা আলাদা রকম খাবার বানাবো, তারপরে দুপুরবেলা ভাত করব। তো ওটাই আর কি ভেবে এখানে কেটে নিয়েছি হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো এখানে আমি হচ্ছে বানাবো পরোটা, তার জন্য এখানে নিয়ে নেব আটা, আর একটুখানি নেব হচ্ছে কি বলতো বেসন, মানে আটা একটু নেব আর একটু বেশি করে নেব আর কি হচ্ছে বেসন। আর আমরা যেহেতু 3 জন খাবো তো ওটা সকালের আর কি একটা পরিমাণ মানে হচ্ছে হিসেব করে আর কি নেব। আর এখানে আর কি যা যা সবজি আর কি দেখতে পাচ্ছ নিয়েছি, তো আমি এর মধ্যে ফুলকপি নিয়েছিলাম কিন্তু পরে মনে হলো যে ফুলকপিটা আর দেবো না, তো ওই জন্য ওটা আর পরে দিয়ে নিই। এইবারে এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়ে নেবো কি বলো তো ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। এবার আমি এটাতে কিছু ঝাল দিচ্ছি না, কারণ আমার ছেলে যেহেতু খাবে, আমার ছেলে তো ঝাল খেতে পারে না, তো ওই জন্য এখানে ঝাল কিছু দিচ্ছি না আর কি। তো এরকমভাবে দেখো বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে লবণটা ব্যবহার করছি ওটা যে মানে নিরামিষ দিনে যে খায় যে সন্দক মানে হচ্ছে লবণ বলে, ওটাই লবণ আর কি আমি এখানে অ্যাড করলাম। এমনি যেগুলো লবণ খায় ওগুলো দিলাম না, কারণ এটা খেতে একটু অন্যরকম মানে স্বাদ হয় আর কি, তো ওই জন্য। আর এটাকে ভালো করে যেখানে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার চলো এবারে গিয়ে এটাকে ঝটপট করে হচ্ছে ভেজে ফেলি, কারণ না প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা আমার এখানে কিন্তু হচ্ছে ভাজাটাও হয়ে গেছে মোটামুটি। তো আগে আমার ছেলেকে দেখো এখানে দিয়ে দিলাম, তারপরে আমার হাজব্যান্ডকে দেবো, তারপরে আমি সবার লাস্টে খাবো আর কি। তো এই যে এবার আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছে হচ্ছে হাজব্যান্ড। তো ওইও মানে সবার আর কি হচ্ছে মানে দুটো করে হয়েছে আর কি ভাগে। তো কিন্তু সকালবেলাকার খাওয়াটা বেশ ভালোই হয়েছে আর কি, মানে 2 পিস খেয়েই কিন্তু পেটটা বেশ ভালোভাবেই ভরে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি না বেশ কিছুটা সময় ঘুমিয়েছিলাম রৌদ্রের মধ্যে, মানে এমনি জাস্ট একটু শুয়েছিলাম, ব্যাস কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি কত বেলা হয়ে গেছে, আজকে বিকেলে আবার আছে ছেলের ক্যারাটে ক্লাস, এবার আমাকে নিয়ে যেতে হবে, আজকে শনিবার। তো এবারে পুরো মাথা না আমার কাজ করছে না যে তাড়াতাড়ি করে এখন কি করব না করব। আর দেখো এই যে এগুলো সবজিগুলো কালকের ছিল, এবার ওগুলো আমি ব্যাগ থেকে নামায়নি পর্যন্ত কালকে আর কি। তো প্রতিটা দিন না এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি জানি না এত কি কাজ করি আমি। তো দেখো এই হচ্ছে সবজিগুলো কালকে আর হচ্ছে ব্যাগ থেকে নামানো হয়নি, তো এগুলো আজকে হচ্ছে আর নামালাম।
তো চলো এবার হচ্ছে ঝটপট করে আগে হচ্ছে সবজিগুলোকে তুলে নেই, তারপরে যাব ছেলেকে স্নান করাতে। আর আমার ছেলের প্রত্যেক দিনেরই একটা গান হয়েছে, মাম্মাম আজকে স্নান করব না, মাম্মাম আমি কালকে স্নান করেছি আজকে স্নান করব না, ঠান্ডা লাগছে। এইবারে ওর বাবা ভীষণ রাগ করে। আর আমারও মনে হয় যে প্রতিদিন আবার স্নান না করলে আবার কেমন হয়। এবার ধরো যেদিন একদম সূর্যের মুখ দেখা যায় না সেদিনের যে ব্যাপারটা সেটা না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু আজকে এত সুন্দর রোদ্রু হচ্ছে আর ও স্নান করবে না বলছে। তো ওই জন্য আমি একটু রাগারাগি করলাম, কারণ ওকে ভালো করে বলছি তো শুনছে না। তখন আমি ওকে বললাম যে দাঁড়া, আমি না এমন সুন্দর করে তোর গায়ে হচ্ছে সরষের তেল মাখিয়ে দেবো, তারপরে দেখবি স্নান করলে একটু ঠান্ডা লাগবে না। তখন একটু রাজি হলো আর কি স্নান করার জন্য। তো দেখো ওকে হচ্ছে তেলটাও মাখিয়ে দিলাম, এবার ওকে স্নান করাবো নিয়ে গিয়ে। তারপরে আমার ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে, আর এবার হচ্ছে গাছপালাগুলোতে দিতে হবে জল। তো ওই জন্য দেখো এটা হচ্ছে গাছপালাগুলোর খাবার। তো এই খাবারটার মধ্যে রয়েছে হচ্ছে সরিষার খোল, নিম খোল আর 1 চামচ মতো গুড়। তো এগুলো হচ্ছে যে মোটামুটি 7 দিন আগে আর কি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে এগুলো মানে হচ্ছে পচেও গেছে। তো এবার অনেকটা আর কি জলের সাথে দেখো এই যে এখানে 1 মগ মতো নিচ্ছি, মানে মগটা ছোট্ট কিন্তু দেখেই বুঝতে পারছো মাপটা। তো মোটামুটি হচ্ছে 5 লিটারের মধ্যে ওইখানে 1 মগ জল আর কি ওটা দিলাম, মানে ওই যে যে হচ্ছে সারটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটা মিক্স করে নিয়ে এবার মানে আমার বাগানের আর কি প্রতিটা হচ্ছে গাছের মধ্যে আর কি দিয়ে দেবো। এটা কিন্তু গাছের ভীষণ ভালো কাজ করে। আমি এটাই একমাত্র হচ্ছে যে ইউজ করি আর কি খাবার হিসেবে গাছের, আর আদার্স কিছু কেনা কিছু ইউজ করি না। মানে মানে কেনা বলতে যেটা বলতে চাইছি আর কি হচ্ছে মানে রাসায়নিক কিছু ইউজ করি না। আমি এরকম খাবার দাবারই হচ্ছে গাছের জন্য ইউজ করে থাকি বরাবরই। আর এখানে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা গাছ হয়েছে, প্রচুর ফুল এসছে। আমার এখনো স্নান হয়নি, আর আমি যেহেতু মানে হচ্ছে পুজো দিতে পারবো না, তো ওই জন্য অত চাপ নিচ্ছিও না। আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করব, তারপরে একবার স্নান টান করে তারপরে মানে একবারে স্নান করে উঠে রেডি হয়ে নেবো, তারপরে ছেলেকে নিয়ে চলে যাব। তো ওই জন্যই আর কি বাড়ির সব হচ্ছে কাজকর্মগুলো একদম হচ্ছে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর কি। আর কি বলো তো, মানে আমার বাড়িতে যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো, এগুলোতে না জল দিতে প্রচুর টাইম লাগে, প্রচুর। মানে খুব দেখে শুনে বুঝে শুনে দিতে হয় জল, আর না হলে তো বুঝতেই পারছো একটু এদিক ওদিক হলে পরেই যে একটা গাছ যখন আর নষ্ট হয়ে যায় না, এত মনটা খারাপ লাগে। তো ওই জন্য মানে পুরো ব্যাপারটাকে মাথায় রেখে বুঝে শুনে আর কি দিতে হয় আর কি জল টল। কারণ এরকম প্রচুর হয়তো আমার সাথে যে একটা ভালো গাছ একটুখানি এদিক ওদিক হওয়ার জন্য মানে গাছটা নষ্ট হয়ে যায় আর কি। তো ওই জন্য দেখো অনেক বুঝে শুনে দিচ্ছি জল। আর বুঝতেই পারছো বেলাটা কোন পর্যায়ে গেছে, কারণ তোমরা তো রৌদ্রটা দেখে আইডিয়া করতেই পারছো, প্রায় মোটামুটি এখন বাজে 2:30 মতো আর কি হবে। হ্যাঁ, এবার আমাকে 3টের দিকে আর কি বেরোতেই হবে বাড়ি থেকে ছেলেকে নিয়ে, কারণ না হলে আবার এত লেট হয়ে যাবে কি না ক্লাসের। আর আজকে রয়েছে ক্যারাটে ক্লাস, সেটা শুধু বারবার ক্লাস বলছি তো হয়তো তোমরা বুঝতে নাও পারতে পারো, ওই জন্য বলে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা মা ছেলেতে মিলে এবার হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হচ্ছে বাস থেকে নেমে বেশ অনেকটাই রাস্তা আর কি হাঁটতে হয়। আর আজকে এমনিতেই লেট হয়ে গেছে, তারপরে আবার কি আর বলবো, এবার গিয়ে যে যদি দেখি ক্লাস মানে স্টার্ট হয়ে গেছে, তো পুরো মনটা খারাপ হয়ে যাবে যে আমার কারণেই আজকে আমার ছেলের হচ্ছে ক্লাসটা লেট হয়ে গেল।
তো আজকে থেকে বেশ ওয়েদারটা ভালো, হয়তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো ওই জন্য এবার অনেক অনেক বন্ধুদের অনেক দিনের রিকোয়েস্ট রয়েছে আমার কাছে, অনেক রকমের হচ্ছে মানে ব্লগ চেয়েছে বন্ধুরা। তো আমি সেগুলো সব একটা একটা করে এবার দিতে পারবো, কারণ আমি এরকম একটা ওয়েদারেরই অপেক্ষা করছিলাম, কারণ অতিরিক্ত শীতে পারছিলাম না কাজ করতে, তো ওই জন্য হচ্ছিল না। তো এবার থেকে হয়তো আসবে, মানে অনেকেই তোমরা অনেক রকমভাবে অনুরোধ করেছো আমার কাছে, আমার তো সেগুলো ভীষণ ভালো লেগেছে, মানে তোমাদের অনুরোধগুলো আমার এত ভালো লেগেছে যে মানে কি বলতো, আমি ওগুলো থেকে না অনেকটা উৎসাহ পেয়েছি বা উৎসাহ পাই, জানো তো, যখন তোমরা আমাকে বলো যে একটা কিছু আর কি নিয়ে ওটা সম্পর্কে আর কি একটা ভিডিও দিতে, আমার ভীষণ ভালো লাগে। আর মনে হয় যে একটা টপিক পেলাম, মানে ওটার টপিক তোমরা আমাকে দিলে আর ওটার টপিক আমি পেলাম, তো এতে করে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য খুব খুশি হয়েছি। তো এইবারে হয়তো সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি আমার ছেলের ক্যারাটে ক্লাসে, কিন্তু এখনও ক্যারাটে টিচার উনি এখনও আসেননি, একটু হয়তো ওনার আর কি লেট হচ্ছে, কি একটা আর কি হচ্ছে অসুবিধা ছিল আর কি, পরে শুনলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা কি আমি কিন্তু জানি না। তেল তো এটা না? তো বন্ধুরা, আমার ছেলের ক্যারাটে ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে চলে এসেছি এখানে একটা জিনিস নিতে হবে, মানে একটা তেল নেব আর কি, চুল কালো করার। আমার নয়, আমার চুল এখনো পাক ধরেনি, আমার বড়মশাইয়ের জন্য। তো আজকের ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বন্ধুরা, টাটা, ভালো থাকবে।